এই চ্যাপ্টারের অনেকটা শেষ করে ফেলেছি। এবার আমাদের নেক্সট যে নতুন টপিক সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটা আমাদের শুনেছি, জানি যে এই রোগটায় মাঝে মধ্যে রক্ত দিতে হয়, কিন্তু সেটা কেন হয়, কি কারণে হয়, সেটাকে ভালো করা যায় কি না, আমরাও কি সেই রোগের আক্রান্ত হতে পারি না হতে পারি না, সেই সব সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই রোগটার নামটা এসছে সমুদ্র থেকে। থ্যালাসা মানে হচ্ছে সমুদ্র। ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে যে দেশগুলো ছিল সেই দেশগুলোতে প্রথম এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই জন্য সেই রোগটার নামকরণ করা হয়েছিল থ্যালাসেমিয়া। যদিও সেটা এখন আর সমুদ্রের ধারের তীরবর্তী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে গিয়েছে এবং এটা একটা জিনগত রোগ। মনে রাখবে, জিনগত রোগ কখনো নিরাময়যোগ্য নয়। মানে কেউ যদি জিনগত রোগে আক্রান্ত হয় সে কোনোদিনও সম্পূর্ণ সুস্থ হতে পারবে না। কারণ আমাদের শরীরে ধরে নিলাম 200 লক্ষ কোটি কোষ আছে। এবার 200 লক্ষ কোটি কোষের প্রতিদিন কিছু জন্মাচ্ছে, কিছু মারা যাচ্ছে। এবার এই প্রতিটা কোষের ক্রোমোজোমকে বা জিনকে ঠিক করা চিকিৎসা বিজ্ঞানের সাধ্যের মধ্যে নয়। তাই কোনো জিনগত রোগ, পৃথিবীর যে কোনো জিনগত রোগে যেই আক্রান্ত হোক না কেন, সেখান থেকে মুক্তির উপায় নেই। মৃত্যু পর্যন্ত হতে পারে যদি সেটা খুব মারাত্মক হয়। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখব, তাহলে থ্যালাসেমিয়ার কথার অর্থ হচ্ছে থ্যালাসা মানে সমুদ্র, এবং ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের রোগগুলো হতো বলে তার নাম ছিল থ্যালাসেমিয়া। কিন্তু রোগটা কি, এক্স্যাক্টলি রোগটা কি? রোগটা হচ্ছে যাদের হিমোগ্লোবিন তৈরি হয় না। হিমোগ্লোবিনটা সাধারণত হিমোগ্লোবিনের আকার হচ্ছে গোলাকার, কিন্তু যাদের থ্যালাসেমিয়া তাদের হিমোগ্লোবিনের আকারটা কাস্তের মতো, মানে এইরকম সহজেই ভেঙে যায়। এবার আমাদের শরীরে হিমোগ্লোবিনের কাজটা কি? হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে, যার জন্য আমাদের রক্তের রং লাল। শুধু কি এইটুকুই কাজ? না, হিমোগ্লোবিন আমাদের অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, যে খাবার দাবার খাচ্ছি সেই খাবার দাবারকে সারা শরীরে পৌঁছে দিচ্ছে, সারা শরীর থেকে দূষিত পদার্থ বয়ে নিয়ে এসে বৃক্ককে দিচ্ছে, বৃক্ক আবার রেচন হিসাবে শরীর থেকে বাইরে বের করে দিচ্ছে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোই হচ্ছে হিমোগ্লোবিনের। হিমোগ্লোবিন ছাড়া অক্সিজেন পরিবহন হবে না, হিমোগ্লোবিন ছাড়া শরীর থেকে অক্সিজেন বাইরে বেরোবে না, হিমোগ্লোবিন ছাড়া পুষ্টি পদার্থ সারা শরীরে পৌঁছে যাবে না, রেচন পদার্থ বেরিয়ে আসবে না। এবার কারো যদি হিমোগ্লোবিনটাই তৈরি না হয়, তাহলে হিমোগ্লোবিন যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হবে না। সেক্ষেত্রে কি দেখা যাবে? তার মৃত্যু হতে পারে। আবার সে যদি জীবিত থাকে তাহলে তাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত বদলাতে হবে। কেন? কারণ লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, মানে 4 মাস। 4 মাস একটা লোহিত রক্তকণিকা বেঁচে থাকে। তো এই 4 মাস লোহিত রক্তকণিকা বেঁচে থাকার পর মারা যাবে। তাহলে সেই ব্যক্তির রক্তে আর লোহিত রক্তকণিকা নেই, সব লোহিত রক্তকণিকা মৃত। তখন তাকে সেই রক্তটাকে চেঞ্জ করে লোহিত রক্তকণিকা যুক্ত অর্থাৎ হিমোগ্লোবিন যুক্ত রক্ত তার শরীরে প্রবেশ করিয়ে দিতে হবে। এই রোগটা এতটাই মারাত্মক যে শুধুমাত্র আমাদের হয়তো শুনে মনে হচ্ছে এবার কি রোগ, এমন কিছু ক্ষতি হয় না, মৃত্যু পর্যন্ত হতে পারে। এর অনেক ভাগ আছে। এই রোগে শুধুমাত্র হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে বৃদ্ধি হবে না, যকৃতে লিভার ফুলে যাবে, শরীরে লোহা জমতে শুরু করে। এবার একটুখানি ডিটেলসে আসি। প্রথম হচ্ছে হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি দুটো ভাগ পাবো। একটা হচ্ছে হিম বা লোহা, তার সঙ্গে হচ্ছে গ্লোবিন প্রোটিন। তাহলে হিম বা লোহা প্লাস গ্লোবিন প্রোটিন, এই দুটো ভাগ নিয়ে তৈরি হয়েছে হিমোগ্লোবিন। তো হিম বা লোহা এবং গ্লোবিন প্রোটিন তৈরি হয় কি দিয়ে? যে কোনো প্রোটিন তৈরি হয় পলিপেপটাইড থেকে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে পলিপেপটাইড বন্ধনী। সেখান থেকে তৈরি হয় পলিপেপটাইড এবং পলিপেপটাইড থেকে তৈরি হয় প্রোটিন। তো গ্লোবিন প্রোটিন তৈরি হয় দুটো আলফা পলিপেপটাইডের চেইন দিয়ে আর দুটো বিটা পলিপেপটাইডের চেইন দিয়ে গ্লোবিন প্রোটিনটা তৈরি হয়। এবারে এই আলফা পলিপেপটাইড তৈরি করার জন্য আমাদের 16 নম্বর ক্রোমোজোমে, অর্থাৎ মানুষের
হবে না, তাহলে থ্যালাসেমিয়া হবে। সেটা কেমন থ্যালাসেমিয়া? আলফা থ্যালাসেমিয়া। এবার ধরে নিলাম এই চারটে জিনই ভালো আছে, এই দুটো জিনের মধ্যে একটা বা দুটো জিন নষ্ট হয়ে গেছে। যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে বিটা পলিপেপটাইড যা তৈরি হতো তার থেকে অর্ধেক তৈরি হবে। যে যদি দুটোই নষ্ট হয়ে যায় তাহলে বিটা পলিপেপটাইড তৈরি হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র আলফা পলিপেপটাইড দিয়ে গ্লোবিন প্রোটিন তৈরি হওয়া সম্ভব নয়, আর গ্লোবিন প্রোটিন তৈরি না হলে হিমোগ্লোবিন তৈরি হবে না, হিমোগ্লোবিন তৈরি না হলে লোহিত রক্তকণিকা তৈরি হবে না, একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, সেক্ষেত্রে হবে বিটা থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া দু রকমের আমরা দেখছি, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কখন হবে? যদি আলফা পলিপেপটাইড তৈরি করার জন্য চারটি জিনের মধ্যে একটি, দুটি, তিনটি বা চারটি জিনই নষ্ট হয়ে যায় বা কাজ না করে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাহলে আলফা পলিপেপটাইডের উৎপাদন কমে যাবে অথবা আলফা পলিপেপটাইড একেবারেই উৎপন্ন হবে না। সেক্ষেত্রে যে রোগটা হবে সেটা হবে আলফা থ্যালাসেমিয়া। এর ভাগ আছে, তাহলে কোনটাতে মারা যাবে, মানে কোনটা মারাত্মক কোনটা মারাত্মক না বুঝবো কি করে, সেটা পরবর্তীতে আসছি। বিটা পলিপেপটাইডের ক্ষেত্রে তাই দুটোর মধ্যে একটা নষ্ট হয়ে গেলে বিটা পলিপেপটাইড তৈরি কম হবে, আর দুটোই নষ্ট হয়ে গেলে বিটা পলিপেপটাইড একেবারেই তৈরি হবে না। সেক্ষেত্রে যে রোগটা হবে সেটা হবে বিটা থ্যালাসেমিয়া। এবারে আমরা আলফা এবং বিটা থ্যালাসেমিয়ার ভাগে যাব। তাহলে মুছে দিলাম। আলফা পলিপেপটাইড তৈরি করার জন্য আমাদের 16 নম্বর ক্রোমোজোমে চারটে জিন থাকে। ধরে নিলাম এটা 16 নম্বর ক্রোমোজোম। সেখানে চারটে জিন থাকে। এটা একটা জিন, এখানে একটা জিন, এটা HA1, এটাও HA1, HA2, HA2। এই চারটে জিন বা চারটে অ্যালিল থাকে। এই চারটে জিন বা চারটে অ্যালিল কি করে? আলফা পলিপেপটাইডকে তৈরি করে। এই আলফা পলিপেপটাইড তৈরি করার জন্য যে চারটে জিন 16 নম্বর ক্রোমোজোমে আছে, এবার ধরে নিলাম যে একটা জিন কাজ করছে না, তাহলে আলফা পলিপেপটাইড যা উৎপন্ন হতো তার থেকে 1 ভাগ কম উৎপন্ন হবে। আলফা পলিপেপটাইড কম উৎপন্ন হলে গ্লোবিন প্রোটিন কম উৎপন্ন হবে, গ্লোবিন প্রোটিন কম উৎপন্ন হলে হিমোগ্লোবিন কম তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের কি হবে? রক্তাল্পতা দেখা দেবে, রক্তের অল্পতা, শরীরে রক্তের ঘাটতি দেখা দেবে। এই থ্যালাসেমিয়ায় আমরা মারা যাব না। এই থ্যালাসেমিয়াটা কেমন থ্যালাসেমিয়া হবে? আলফা থ্যালাসেমিয়া, কিন্তু সেটা মাইনর। মাইনর মানে সামান্য, তেমন মারাত্মক নয়। এই থ্যালাসেমিয়া হলে আমি বুঝতেই পারবো না, এটাকে বাহক বলবো। মানে আমার যদি একটা জিন নষ্ট থাকে তাহলে 4 ভাগ উৎপন্ন হতো, তার থেকে 3 ভাগ উৎপন্ন হচ্ছে, তাতে শরীরে তেমন কোনো প্রভাব ফেলবে না। এই থ্যালাসেমিয়া হলে আমি বুঝতেই পারবো না যে আমি থ্যালাসেমিয়ার আমার
যেটা হবে আলফা থ্যালাসেমিয়া, সেটা কিন্তু মারাত্মক, তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। এক্ষেত্রে মায়ের গর্ভে থাকাকালীন সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি কোনো গর্ভস্থ সন্তানের এই 4টে পলিপেপটাইড উৎপাদনকারী জিন নষ্ট থাকে, কাজ না করে, তাহলে তার গর্ভাবস্থায় মৃত্যু হতে পারে। এই ঘটনাটাকে বলা হয় হাইড্রক্স ফিটালিস। ফিটাস মানে ভ্রূণ, মরে যাওয়াকে বলবো হাইড্রক্স ফিটালিস, গর্ভেই মরে যাওয়া। আলফা থ্যালাসেমিয়া মেজর মারাত্মক থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে রোগীকে বাঁচানো যায় না। মানে 4টে জিন নষ্ট হয়ে গেলে আলফা পলিপেপটাইড একেবারেই উৎপন্ন হবে না, সেক্ষেত্রে গ্লোবিন প্রোটিন ঠিকঠাকভাবে তৈরি হবে না, রক্তাল্পতা দেখা যাবে, রোগীকে বাঁচানো যাবে না। এটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর। আর একটা, দুটো বা তিনটে নষ্ট হলে তাকে বলবো মাইনর। সেক্ষেত্রে একটা বা দুটো নষ্ট হলে আমি বুঝতেই পারবো না আমার শরীরে জিন দুটো নষ্ট আছে, আমি হলাম কেরিয়ার বা বাহক, রোগটা বহন করে নিয়ে যাচ্ছি, কিন্তু শরীরের বাইরে তার বহিঃপ্রকাশ ঘটছে না। ঠিক একই রকম ভাবে বিটা থ্যালাসেমিয়া মেজর এবং বিটা থ্যালাসেমিয়া মাইনর আছে। আমরা পড়েছি মানুষের 11 নম্বর ক্রোমোজোমে বিটা পলিপেপটাইড উৎপন্ন করার জন্য দুটো জিন আছে। এই দুটোর মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিটা পলিপেপটাইডটা কম উৎপন্ন হবে, সেক্ষেত্রে যে রক্তাল্পতা দেখা দেবে সেটা হবে কম, সেটা হবে মৃদু, তাহলে বিটা থ্যালাসেমিয়া মাইনর। এবার যদি কারো দুটো বিটা পলিপেপটাইডই নষ্ট হয়ে যায় তাহলে তাকে বলবো আমরা বিটা থ্যালাসেমিয়া মেজর। বিটা থ্যালাসেমিয়া মেজরও কিন্তু মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে, তবে বিটা থ্যালাসেমিয়া মেজরের থেকে আলফা থ্যালাসেমিয়া মেজর বেশি মারাত্মক। এবং বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় কুলির অ্যানিমিয়া। কুলির অ্যানিমিয়া। বিজ্ঞানী কুলি বিটা থ্যালাসেমিয়াটাকে প্রথম দেখেছিলেন বলে তাকে বলা হয় কুলির অ্যানিমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর। এটা শর্ট কোশ্চেনে আসে। এবং থ্যালাসেমিয়া রোগের কারণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জানতে চাইবে, তোমার কাছে প্রশ্ন হবে যে আলফা থ্যালাসেমিয়া রোগের কারণটা বলো, তখন তোমাকে ক্রোমোজোম নাম্বার, জিনের সংখ্যা দিয়ে পরিষ্কার বুঝিয়ে বলতে হবে। আলফা থ্যালাসেমিয়া মেজর কিভাবে হয়, মাইনর কিভাবে হয়, মাইনরের ক্ষেত্রে কোনটা বাহক, মানে আমি বুঝতে পারবো না আমার শরীরের জিনটা নষ্ট হয়ে গেছে, বা বিটা থ্যালাসেমিয়ার কারণ কি, সেখানেও তোমাকে বলতে হবে যে 11 নম্বর ক্রোমোজোমে বিটা পলিপেপটাইড উৎপন্ন করার জন্য দুটি জিন আছে, এই দুটি জিনের মধ্যে একটি যদি নষ্ট অবস্থায় থাকে তাহলে কম বিটা পলিপেপটাইড উৎপন্ন হবে, সেক্ষেত্রে হবে বিটা থ্যালাসেমিয়া মাইনর। যদি দুটোই নষ্ট হয়ে যায় তাহলে হবে বিটা থ্যালাসেমিয়া মেজর। তাহলে এই গেল আমাদের থ্যালাসেমিয়া রোগ। তাহলে আমাদের থ্যালাসেমিয়া থেকে পড়তে হবে থ্যালাসেমিয়ার মানে রোগের কারণ এবং থ্যালাসেমিয়ার লক্ষণ। এবার একটুখানি আমরা চেকার বোর্ডটা জাস্ট একটুখানি দেখব। চেকার বোর্ডটা হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জিনটাকে আমরা ধরে নিই, ধরি রোগাক্রান্তের জিন। মনে রাখবে থ্যালাসেমিয়া জিনটা কিন্তু প্রচ্ছন্ন জিন, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটা বহিঃপ্রকাশ পেতে গেলে থ্যালাসেমিয়া রোগটা তখনই প্রকাশ পাবে যখন দুটো ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন দুটো অবস্থান করবে। কারণ আমরা জানি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একা নিজের বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। রোগাক্রান্তের জিন ধরে নিলাম আলফা থ্যাল প্লাস, আলফা থ্যালাসেমিয়া প্লাস, এটা মাইনাস নয় কিন্তু এটা জাস্ট হাইফেন। সুস্থতার জিন আলফা, সরি এখানে মাইনাস দিই, আলফা, ওখানে প্লাস দিলেও ভুল কিছু হতো না কিন্তু দিয়ে দিলাম, এটা প্লাস। এবারে কোনো একজন ব্যক্তি তার এখানে দেখা গেল আছে আলফা থ্যাল প্লাস, সুস্থতার জিনটা সবসময় প্রকট আর রোগাক্রান্তের জিনটা সবসময় প্রচ্ছন্ন। ধরো কারো আলফা থ্যাল প্লাস আছে আর এখানে আছে আলফা থ্যাল মাইনাস,
বাহক। এরকম যদি থাকে কারো একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তাহলে সে হবে মাইনর বা বাহক। বইয়ে এটাকে কিভাবে লেখা থাকবে? লেখা থাকবে আলফা থ্যাল প্লাস, তলায় দাগ দিয়ে আলফা থ্যাল মাইনাস। সব সময় প্রচ্ছন্নকে নিচে দেব, প্রকটকে আগে দেব, এরকম লেখা থাকবে। কিছুই না, আমি এখানে পাশাপাশি লিখেছি, ওটা তো তলে তলে লিখেছি। এবার ধরো কারো আছে আলফা থ্যাল প্লাস, আলফা থ্যাল প্লাস, দুটোই প্রকট, তাহলে সে সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তার ভেতরে কোনো রকম রোগের জীবাণু নেই। এবারে কারো ধরো আছে মাইনাস আলফা থ্যাল মাইনাস, দুটোই রোগাক্রান্তের জীব, তাহলে সে কি হবে? সে হবে রোগাক্রান্ত, রোগটায় আক্রান্ত, এবং কেমন রোগে? আলফা থ্যালাসেমিয়া মেজর, সে হবে আলফা থ্যালাসেমিয়া মেজর। তাহলে যদি কারো একটা সুস্থতার জিন থাকে, একটা রোগাক্রান্তের জিন, তাহলে সে মাইনর বা বাহক। যদি দুটোই সুস্থতার জিন, তাহলে তো সম্পূর্ণ সুস্থ। যদি অসুস্থতার জিন থাকে, তাহলে সে আলফা থ্যালাসেমিয়া মেজর। এবার এখান থেকে চেকার বোর্ড করতে দেয়, হয়তো বলে দিল যে কোনো এক দম্পতির স্বামী হচ্ছে সুস্থ, স্ত্রী হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর বাহক, তাহলে চেকার বোর্ড করে বের করো সন্তানটা কিরকম হবে। বা বলে দিল যে স্ত্রী হচ্ছে সুস্থ, স্বামী হচ্ছে মেজর, বা স্ত্রী মেজর, স্বামী মাইনর, সেক্ষেত্রে চেকার বোর্ড করে বের করতে হবে। চেকার বোর্ড কিভাবে করব? যে কোনো একটা নিই, মাইনর আর সুস্থ নিয়ে চেকার বোর্ডটা করি। একজন মাইনর, একজন সুস্থ, তাহলে চেকার বোর্ডটা কিভাবে হবে? বইয়ে লেখা থাকে তলায় দাগ দিয়ে, তাই আমি তলায় দাগ দিয়ে করাচ্ছি, যদি পরে বুঝতে অসুবিধা হয়। মাইনাস ক্রস প্লাস আলফা থ্যাল প্লাস। এবার গ্যামেট ফর্মেশন করব। গ্যামেট এখান থেকে এটা একটা আসবে, এগুলোর F2 করতে হয় না, F1 পর্যন্ত করলেই পাওয়া যায়। এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এখানে একটা গ্যামেট পাবো, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এই চারটে গ্যামেট পাবো। এই চারটে গ্যামেটের এবার চেকার বোর্ড করতে হবে। চেকার বোর্ড করলে আমি উত্তরটা পেয়ে যাব। এইভাবে থ্যালাসেমিয়া চেকার বোর্ড করতে হয়। তাহলে থ্যালাসেমিয়া থেকে থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ আর চেকার বোর্ড, এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট।